হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির হোসেন, পড়াশোনা করছি রুয়েটের এমটি ডিপার্টমেন্টে। আমাদের ব্রেইনস কুইজার সিরিজের আরও একটি ক্লাসে তোমাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দুইটা খুবই সুন্দর ম্যাথ দেখতে চলেছি। এই দুটা ম্যাথ তোমাদের অ্যাডমিশন লাইফে তুমি পাবেই। মানে হচ্ছে এটা একাডেমিক কনসেপ্টের বাইরে না, একাডেমিক কনসেপ্টের ভিতরেই, তো জাস্ট একটু ট্রিকি। মানে ধরতে পারলে ম্যাথগুলো খুবই সহজ। তো দেখি আমাদের জন্য আজকে কি ম্যাথ ওয়েট করে আছে। লেটস মুভ অন। তো আজকে আমরা পড়বো মেইনলি ভাইয়া সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারের দুইটা খুবই ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে ডায়োড এবং ট্রানজিস্টর। তো আজকে ডায়োডের আমরা একটা ম্যাথ দেখবো, একটা ট্রানজিস্টরের ম্যাথ দেখবো। তো দেখি ম্যাথ আমাদের জন্য কি কি ওয়েট করে আছে। তো এখানে তার আগে দেখে নাও, এটা হচ্ছে ডায়োড, তোমরা সবাই জানো এটা ডায়োডের সিম্বলিক সাইন। এটা ট্রানজিস্টর, ট্রানজিস্টর এটা মেইনলি ট্রানজিস্টর, এটা ট্রানজিস্টরের সিম্বলিক সাইন। তো আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই, দেখি কি বলছে ম্যাথ আমাদের। ওকে, find the value of current I1, I2 and I3. Okay? তোমরা যখন এইরকম একটা সার্কিট দেখবা ভাইয়া, এই সার্কিটে কিন্তু দেখো এখানে কোনো সিম্বলিক কোনো কিছুই দেওয়া নেই। এটা কি নাকি জাস্ট লেখা আছে 15 ভোল্ট। তো তোমাদের এটা দেখে মনে হতে পারে ভাইয়া তাহলে এটা কি ওপেন সার্কিট, এটা কি এখানে জাস্ট কি 15 ভোল্ট লেখা আছে জাস্ট? না ভাই, এখানে কিন্তু জাস্ট 15 ভোল্ট লেখা নেই। তখন তুমি দেখবা এখন এইরকম আছে, একটা পয়েন্টে লেখা আছে, একটা ভোল্টেজ দেওয়া আছে, তখন এটা বুঝবা এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। সাপ্লাই ভোল্টেজ যদি হয় আমরা বাই ডিফল্ট ধরে নেই একটা প্লাস একটা এইভাবে একটা মাইনাস এইভাবে আছে। তো দেখো তো এই সার্কিটে কি দেওয়া আছে, এই সার্কিটে দেওয়া আছে দুইটা হচ্ছে ডায়োড, দুইটা রোধ, এবং নিচে একটা রোধ দেওয়া আছে, একটা গ্রাউন্ড করা আছে। ওকে, তো মনে করো ডায়োডের এই ভ্যালুগুলো কিন্তু বলে দেওয়া নেই, অর্থাৎ ডায়োড কি ডায়োড সেটা বলে দেওয়া নাই। যদি আমাদের এরকম কোশ্চেনে ডায়োড বলে দেওয়া না থাকে যে কী ধরনের ডায়োড, এটা মানে হচ্ছে সিলিকন ডায়োড না জার্মেনিয়াম ডায়োড, তখন আমরা বাই ডিফল্ট এটাকে সিলিকন ডায়োড ধরে নেব। সিলিকন ডায়োড যদি ধরে নেই তাহলে আমরা কি জানি সিলিকন ডায়োডের ভোল্টেজ ড্রপ কত ভোল্ট? 0.7 ভোল্ট না? তাহলে ভাই এটা 0.7 ভোল্ট। তো আমরা বুঝলাম এটা হচ্ছে 0.7 ভোল্ট, এটাও 0.7 ভোল্ট, এবং তিনটা দেওয়া আছে রোধ। তো এখন আমরা কি করব, সার্কিটটা এখানে দেখব যে ডায়োডটা রিভার্স বায়াসে আছে নাকি ফরওয়ার্ড বায়াসে আছে। এটা চেক করার জন্য আমরা কি করব, এই যে এখানে আমরা চেক করি প্লাস 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 প্লাস, এটা প্লাস এটা মাইনাস, প্লাস 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 এটা প্লাস এটা মাইনাস। তো আমরা প্লাস মাইনাস চিহ্নিত করে দেখলাম এই দুটো হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসে আছে। ফরওয়ার্ড বায়াসে যদি থাকে তাহলে আমরা কি করব? তো দেখো তো এই সার্কিটটা দেখতে একটু কষ্টকর মনে হচ্ছে, তাই না? তো আমরা দেখো সার্কিটটা একটু রিড্র করি। কিভাবে রিড্র করতে পারি? তো এটা যেভাবে দেওয়া আছে আমরা সেভাবেই লিখি। মনে করো এই যে এইটা, তখন যেহেতু এটা হচ্ছে সিলিকন ডায়োড তাহলে এটা 0.7 ভোল্ট ড্রপ করবে না, তাহলে মনে করো এটা একটা ড্রপ সোর্স হিসেবে কাজ করলে এইটা এইভাবে। আর একটা তো আমাদের রোধ দেওয়া আছে এইটা, ইভেন আমাদের সেম এটাও এইভাবে প্লাস এটা মাইনাস, এটা একটা রোধ দেওয়া আছে এইটা। তারপর আমরা এই দুটাকে কানেক্ট করে দিই। এখন দেখো এখানে একটা খুবই সুন্দর বোঝার বিষয় আছে, এই যে এখানে যে সাপ্লাই ভোল্টেজ না, এই সাপ্লাই ভোল্টেজ আর গ্রাউন্ড এই দুটোকে আমরা দেখতে কেমন লাগতেছে না? যদি আমরাকে এই 15 ভোল্টটাকে যদি আমরা এইভাবে ঘুরাই আনি এবং এই 3 ভোল্টটাকে 3 ওহমটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কি দেখো তো সার্কিটটা কীরকম হয়? তখন দেখো তো সার্কিটটা এইরকম হয় কিনা ভাইয়া, সরি, দেখো তো সার্কিটটা তোমাদের এইরকম হয় নাকি না? এটা আমাদের হচ্ছে 15 ভোল্ট, এটা হচ্ছে 15 ভোল্ট দিলাম আমরা, আর একটা হচ্ছে এই যে এই 3 কিলো ওহমটাকে আমি এই দিকে নিয়ে আসলাম। 3 কিলো ওহমটাকে যদি এই দিকে নিয়ে আসি দেখো তো, এই যে এইটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ডটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট জানো? এই গ্রাউন্ড দেখেই তুমি কিন্তু বুঝতে পারলা যে হচ্ছে এই যে এই 15 ভোল্ট এই 3 কিলো ওহম কিন্তু একই সাথে লাগানো। তো গ্রাউন্ডটা দেখো, এই যে 3 কিলো ওহম, এটা আমরা লিখে নেই 3 কিলো ওহম গ্রাউন্ড। আর এই দেখো 15 ভোল্ট, তাহলে কি একই সাথে হলো না? এই দেখো 15 ভোল্ট আর 3 কিলো ওহম কিন্তু গ্রাউন্ড করা হইলো, তাই না? তার মানে আমরা এটা দেখে বুঝতে পারলাম যে আমাদের সার্কিটটা ঠিক আছে। তো আমরা দেখে এগুলো বসে নেই, এটা হচ্ছে 0.7 ভোল্ট, আর এটা হচ্ছে 1 কিলো ওহম, এটা হচ্ছে 1 কিলো ওহম, এটা হচ্ছে 0.7 ভোল্ট। দেখো আমরা কিন্তু সার্কিটটা সুন্দরভাবে আট করে ফেললাম ভাইয়া। এই সার্কিট আট করতে পারলেই মেইন কাজ শেষ। এখন আমাদের কি চলতরিতের জ্ঞান। আমরা যারা চলতরিৎ ভালো পারি তাদের জন্য তো সেমিকন্ডাক্টর কিছুই না ভাইয়া। মনে করো এখন আমরা চলতরিকে কি করতে পারি? চলতরিকে কিন্তু খুবই একটা সুন্দর মেথড আমরা শিখে আসছি বা জানি অথবা শিখবো। কেসিএল কেভিএল দিয়ে তোমরা করতে পারো, এখানে যেহেতু দুটাই লুপ আছে তোমরা করতে পারো, সমস্যা নেই, কেসিএল কেভিএল খাটাতে পারো। কিন্তু আরও একটা সুন্দর কিন্তু একটা সে থিওরেম আছে, সেটা হচ্ছে কি জানো? মেশ অ্যানালাইসিস।
মেশ অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস। এটা তোমরা অনেকেই হয়তো বা অনেকেই বলবে যে হচ্ছে মেশ অ্যানালাইসিস শেখার দরকার নেই বা এটা হয়েছে ওটা হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে বলবো ভাইয়া মেশ অ্যানালাইসিসটা শিখে নিবা। তো তোমরা যারা এই ভিডিওটা দেখতে আসছো, আমরা মোটামুটি শিওর বা আমি মোটামুটি ধরে নিলাম যে তোমরা মেশ অ্যানালাইসিস জানো। তো আজকে আমি তোমাদের মেশ অ্যানালাইসিস দিয়ে এই যে এই ইকুয়েশনটা তোমাদের সলভ করে দেখাবো বা সার্কিটটা সলভ করে দেখাবো। তো মেশ অ্যানালাইসিস জানার জন্য আগে আমরা হচ্ছে লুপের পয়েন্টগুলো দিয়ে নেই, এ বি সি ডি ই এফ। তো আমরা এখন কি করব, দেখো তো এটা কয়টা লুপ দেখতে পাচ্ছ এখানে তোমরা? দুইটা ইন্ডিভিজুয়াল লুপ দেখতে পাচ্ছ না? এই একটা ইন্ডিভিজুয়াল লুপ এবং এই যে একটা ইন্ডিভিজুয়াল লুপ। তাহলে আমরা ফার্স্ট এই লুপটাতে কাজ করি। আমরা মনে করি ধরে নেই লুপ কারেন্ট এ, আমরা এই পাশে ঘুরাবো, লুপ কারেন্ট এ আই এ ধরে নিলাম, আর এটা ধরলাম হচ্ছে লুপ কারেন্ট বি, এই যেটা হচ্ছে আই বি ধরে নিলাম, তাই না? প্রথমে আমরা এই লুপে কাজ করি। এই লুপে যদি লিখতে চাই এইভাবে এ বি ই এফ এ, লুপে আমরা হচ্ছে মেশ অ্যানালাইসিস খাটাবো, তাই না? এই লুপ, কোনটা লুপটা নিলাম দেখো, এ বি ই এফ এ, এই লুপটা নিলাম, তাই না? কারণ এই লুপটা আমরা মেশ অ্যানালাইসিস খাটাবো। তো দেখি আমরা হচ্ছে লুপ ঘোরানো শুরু করি। হচ্ছে আই এ, এটা হচ্ছে দেখো মাইনাস পয়েন্ট না, এটা মাইনাস পয়েন্ট, এটা প্লাস পয়েন্ট, তাহলে হচ্ছে আমরা লিখি -15। ইভেন এরপরে ঘুরি 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 ঘুরি, দেখো এটা হচ্ছে প্লাস না, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা হচ্ছে 0.7 ভোল্ট। এবং দেখো একটা জিনিস খেয়াল করে, এখন আসবে মেশ অ্যানালাইসিস আসল কাহিনী। দেখো আই এ কারেন্টটা কি নিচে নামতেছে না? এই 1 কিলো ওহমের মধ্য দিয়ে দেখো তো কোন দুইটা কারেন্ট যাচ্ছে? আই এ কারেন্টে যাচ্ছে, আই বি কারেন্টও যাচ্ছে না? কিন্তু আমরা যেহেতু এ লুপে আসি, অর্থাৎ এই যে এই লুপে আসি, তাহলে আমরা এই কারেন্টটাকে প্রায়োরিটাইজ করব। এই কারেন্টটাকে যদি আমরা প্রায়োরিটাইজ করি তাহলে কি লিখতে পারি বলো তো? লিখতে পারি না 1, কারণ আমরা তো হচ্ছে লিখতেছি হচ্ছে কি মেশ অ্যানালাইসিস, তাই না? তো এখানে আমরা এখন হচ্ছে কারেন্টের হচ্ছে কিরশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করব, তাই না? তো এখানে যদি লিখি তাহলে এখানে দেখো হচ্ছে একটা রোধ দেওয়া আছে 1 কিলো ওহম, 1 কিলো ওহম, এখানে লিখলাম 1। এবং যেহেতু তোমার বললাম লুপটা আমরা এই লুপে আছি, তাহলে এই লুপটাকে আমরা প্রায়োরিটাইজ করব। এই লুপটাকে যদি আমরা প্রায়োরিটাইজ করি তাহলে আমরা কি লিখতে পারি? আই এ মাইনাস আইবি না, আই এ মাইনাস আইবি। এই যেখানে দেখো এটা কি, এটা তো এই পাশ দিয়ে কারেন্টটা গেছে না, প্লাস মাইনাস, তাহলে এটা আমরা কি লিখতে পারি? ডি আই এ, ডি আই এ ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা এখন সুন্দরভাবে হচ্ছে গোছায় লিখি, যে -0.5 যদি লিখি, 0.7 সরি, তো মনে করো তখন ইকুয়েশনটা আসবে এরকম, 4IA মাইনাস আইবি ইজ ইকুয়াল টু 14.3। এটা আমরা একটা ইকুয়েশন বানাইলাম, বুঝছো? আর কিছু না, জাস্ট একটা ইকুয়েশন বানাইলাম। ইকুয়েশনটাকে আমরা এখন একটু বক্স করে রাখি, যেটা আমাদের পরে কাজে লাগবে। কেন? কারণ আমরা হচ্ছে কারেন্ট, তো এখানে দুইটা কারেন্ট, তো দুইটা কারেন্টের জন্য আমাদের কি একটা ইকুয়েশন দিয়ে কি হবে? তো অবশ্যই আমাদের তো তো দুইটা ইকুয়েশন লাগবে, তাই না? দুটো ইকুয়েশন যেহেতু লাগবে, তাহলে আমরা এখন অন্য লুপে যাব। অন্য লুপ কোন লুপ? এই যে এই লুপে যাব। এই লুপ কি লুপ দেখি একটু, বি সি ডি ই বি, এই লুপে এখন আমরা মেশ অ্যানালাইসিস খাটাবো। তোমরা যারা জানো না তাদের বলে রাখি, মেশ অ্যানালাইসিস কিন্তু কেসিএল কেভিএল এর একটি সমন্বিত রূপ, বুঝছো? এখানে আমরা কিন্তু কেসিএল কেভিএল এ খাটাচ্ছি, কিন্তু একটু ট্রিকি ভাবে, বুঝছো? তো আমরা এখন এই লুপটার মতো ঘুরাই, লুপ কারেন্ট ঘুরাই। এখানে লুপ কারেন্ট কিন্তু আইবি, তো আইবি যদি ঘুরাই তাহলে মনে করো এই পাশ থেকে শুরু করি, এখানে -0.7, তাই না? তাহলে হচ্ছে -0.7। এখন -0.7 এই পাশে ঘুরি ঘুরি ঘুরি, এখানে দেখো আবার কি, এখানে আবার 0.7 আসে নাকি? এখানে কিন্তু আবার 0.7 আসে, তাহলে এটা হচ্ছে +0.7, +0.7। আবার দেখো এটা কি, আই, এটা সরি 1 না, 1 কিলো ওহম না, 1 কিলো ওহম যদি হয় তাহলে এর মধ্যে দিয়ে কি কারেন্ট পাস করতেছে? আইবি কারেন্ট না? তাহলে এটা হবে হচ্ছে 1 আইবি, তাহলে জাস্ট লিখি আইবি। এখন দেখো, এখন আমরা আবার এই যে 1 কিলো ওহমে আসবো। এই 1 কিলো ওহমে এখন কি দেখো তো, এই মধ্য দিয়ে 1 কিলো ওহমের মধ্যে দিয়ে কি আগের বার আই এ কারেন্টও গেছিল, আইবি কারেন্টও গেছিল না? তো এখন যেহেতু আমরা বি লুপে আসি, অর্থাৎ এই লুপে আসি, সেক্ষেত্রে আমাদের এই যে বি লুপ কারেন্টটা প্রায়োরিটাইজ হবে বেশি। তখন আমরা কি লিখতে পারবো? তখন আমরা লিখতে পারবো না যে +1 ইন্টু আইবি মাইনাস আই এ ইজ ইকুয়াল টু 0, তাই কি? হ্যাঁ তাই। এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা এভাবে লিখতে পারি না, এটা যদি সুন্দরভাবে সাজায় লিখি, দেখো হিসাব করে দেখো, আই এ প্লাস 3 আইবি ইজ ইকুয়াল টু 0। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া আপনি এইভাবে লিখলেন কেন? এটার কি কোনো বিশেষ কারণ আছে?
এইভাবে লিখলাম কি জানো ভাইয়া, জানো এইভাবে লিখলাম হচ্ছে কারণ এই দুটো ইকুয়েশন যদি আমরা এখন হচ্ছে ক্যালকুলেটারে দিয়ে দেই, ক্যালকুলেটার আমাদের সুন্দরভাবে সলভ দিয়ে দিবে। তো আশা করি তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আসো, তোমাদেরকে আমি বারবার বলছি যে ক্যালকুলেটারের উপর পারদর্শী হও। তো যারা ক্যালকুলেটার ইউজ করতে পারো খুব সহজেই দুটো ইকুয়েশন দিয়ে ক্যালকুলেটার সলভ দিলেই সলভ দুটো চলে আসবে। তো আমরা হচ্ছে, আমি যেহেতু আগেই করেছি আমার ইয়েটা মনে আছে, সলভটা মনে আছে, তো আমি লিখি দিই আইএ আইএ ইকুয়াল টু আমরা এটা বের হবে হচ্ছে 3.9 মিলি অ্যাম্পিয়ার। এখানে বলতে বলতে পারেন ভাই অ্যাম্পিয়ার না লিখে মিলি অ্যাম্পিয়ার লিখছেন কেন? কারণ ভাইয়া দেখো এটা হচ্ছে কিন্তু ওহম না, এটা কিন্তু কিলো হোম আছে। যখনই দেখবা কিলো হোম আছে তখন সেটা মিলি অ্যাম্পিয়ারে নিয়ে যাবা, বুঝছো? এখন আইএ কারেন্ট বের করলাম, আইবি কারেন্টটা এখনো আছে 1.3 মিলি অ্যাম্পিয়ার, 1.3 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এই দুটো কারেন্ট আমরা বের করে ফেললাম। আমরা দেখো মেইন দুটো কারেন্ট আইএ এবং আইবি বের করে ফেলছি। এখন আমাদের কারেন্ট কিন্তু আইএ এবং আইবি অর্থাৎ লুপ কারেন্ট চাইনি, কারেন্ট চাইছে কি দেখো কোশ্চেনে ভালো করে I1 I2 এবং I3। তো আমরা এখান থেকে মেইন যে আমাদের চিত্রে দেওয়া ছিল ওখানে আগে যদি দেখি সাপ্লাই ভোল্টেজ 15 ভোল্ট দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের এই পাশ দিয়ে I1 কারেন্টটা ঢুকলো, এখানে I1 কারেন্টে ঢুকে দেখো দুই পাশে দুটো রাস্তা পেয়ে গেল, এখানে একটা এ পাশে একটা। I1 কারেন্টটা ভাগ হয়ে I2 এবং I3 কারেন্টে ভাগ হয়ে গেল, গিয়ে আবার এই যে এই দুই পাশে আবার মিলিত হবে, মিলিত হওয়ার কারণে আবার I1 কারেন্ট হিসেবে বের হয়ে যাবে, তাই কি? হ্যাঁ তাই। এখন আমরা আমরা এখন ক্যালকুলেশন করব যে হচ্ছে I1 এবং I2 এবং I3 এই কোশ্চেন এই ভ্যালুগুলো। তো সেটা করার জন্য আমরা হচ্ছে পেনটা নিয়ে নিই। এখন আমরা বের করবো হচ্ছে I1 এর ভ্যালু। I1 এর মেশ অ্যানালাইসিস ক্ষেত্রে এই বিষয়টা কেমনভাবে কাজ করে দেখো, I1 এখানে সাপ্লাই ভোল্টেজ আমাদের যেহেতু 15 ভোল্ট এখানে, অর্থাৎ এই পাশ দিয়ে কারেন্টটা ঢুকবে মেইন কারেন্ট I1। তো এখানে দেখো ভোল্টেজ যেহেতু এই যে 15 ভোল্ট, তার মানে হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা 3 কিলো ওহম যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটার ভিতর দিয়ে I1 কারেন্ট পাস হবে। তো যেহেতু এই I1 কারেন্টটা হচ্ছে 3 কিলো ওহমের মধ্যে দিয়ে পাস হবে, তাই আমরা হচ্ছে যে লুপ কারেন্টটা বের করলাম আইএ কারেন্টটাও কিন্তু এই যে 3 কিলো ওহমের ভিতর দিয়ে পাস হয়ে গেছে, তাই না? 3 কিলো ওহমের ভিতর দিয়ে যেহেতু পাস হয়ে গেছে, তার মানে আমরা বলতে পারি I1টা মেবি না, I1টা শিওরলি আইএ কারেন্ট, অর্থাৎ 3.9 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এখন দেখি কি বললো। এখন বললো কি আমাদের বের করতে হবে I2 I1 আমরা বের করে ফেলছি, এখন আমরা বের করতে হবে I2 অ্যান্ড I3। I2 এর ক্ষেত্রে দেখি I2 আমরা হচ্ছে এই যে 1 কিলো ওহমের ভেতর দিয়ে আমরা গেইছে, তাই না? দেখো তো 1 কিলো ওহম যদি এটা আমরা ধরি এটা হচ্ছে I2 অ্যান্ড এটা হচ্ছে I3 যদি এর ভিতর দিয়ে যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হচ্ছে I2 ইজ ইকুয়াল টু মেইন কারেন্ট, I2 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এখন মেইনলি হচ্ছে আইএ মাইনাস আইবি। এইটার ভেতর দিয়ে যখন যাবে তখন কি বলতে পারবো, এই যেহেতু এই লুপটা এ লুপে আছে, অর্থাৎ যে এ বি ই এফ এ লুপে আছে, তো তখন আমরা বলতে পারবো আইএ মাইনাস আইবি, তাই না? আইএ মাইনাস আইবি যদি হয় ক্যালকুলেট করে আমরা অ্যান্সার বের করতে পারি হচ্ছে 1.9 মিলি অ্যাম্পিয়ার, 1.9 মিলি অ্যাম্পিয়ার। আমি আগেই ক্যালকুলেট করে রাখছি, তোমরা একটু ক্যালকুলেশন করে নিও। এখন আমরা I3 কারেন্টটা বের করবো। I3 যদি বের করতে যাই সেক্ষেত্রে আমাদের দেখো তো কি করতে হবে। I3 বের করতে গেলে আমাদের হচ্ছে দেখতে হবে এই যে 1 কিলো ওহম রেজিস্ট্যান্টটা, এটা কিভাবে আসছে বুঝতে পারছো তো? I2 মেইনলি কি আমরা এই লুপে আসি না, যেহেতু আমরা যে এই যে এইটার ভিতর দিয়ে কারেন্টটা বের করবো, যেহেতু এই লুপে আসি তাহলে কি হবে আইএ মাইনাস আইবি না? আচ্ছা আমি তোমাকে একটু ব্রডলি একটু ভালো করে বলি তাহলে তোমরা ভালো মতো লিখতে পারবে। যেহেতু এই যে এই লুপে আছে আমাদের, তার মানে কি আইএ মাইনাস আইবি হবে না, আইএ মাইনাস আইবি হবে। আইএ মাইনাস যদি আইবি হয় সেক্ষেত্রে ক্যালকুলেট করে দেখতে পাবা তোমরা যে হচ্ছে 1.9 মিলি অ্যাম্পিয়ার আছে। তোমরা জাস্ট একটু ক্যালকুলেশন করে নিও, ক্যালকুলেশনটা দেখাচ্ছি না। আর এদিকে দেখো যেহেতু বললো কি এখন যে I2 বের হয়ে গেছে, এখন I3টা দেখো I3 হচ্ছে এই 1 কিলো ওহমের মধ্যে দিয়ে না, 1 কিলো ওহমের মধ্যে দিয়ে কোন কারেন্টটা পাস হয়েছে, এই লুপ কারেন্ট আইবি। তাহলে মেইনলি আমরা বলতে পারি I3টা হচ্ছে আইবি যে কারেন্ট আছে ওই কারেন্টে আইবি, তাহলে 1.3 মিলি অ্যাম্পিয়ার। আশা করি তোমরা এই ম্যাথটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। ডায়োডের ম্যাথটা খুবই ইজি ছিল, জাস্ট একটু ধরাই দিলাম যে কিভাবে কি করতে হয়।